চতুর্থ প্রবাহ। ক্যালিফোর্নিয়া কি প্যারিসে কি লন্ডনে মন্দির হলো কি না এই ঠাকুরের শিক্ষা নয়। ঠাকুরের শিক্ষা কি? ওই যে হনুমানের কথাই বলছেন, আমি বার তিথি নক্ষত্র ওসব কিছুই জানি না, আমি একরাম চিন্তা করি। কবির বলে ভাবরে মন, ভাব গুরুর শ্রীচরণ। এই হলো ঠাকুরের শিক্ষা। ঠাকুরের শিক্ষা, ঠাকুর যে বলেছিলেন না বারবার যে আপনাতে আপনি থেকো মন, যেও না কারো। ঠাকুর এটা খুব ভালো জেনেছিলেন যে ভেতরেই সব আছে। হ্যাঁ, ঠাকুর কেটে পরিষ্কার করে বলে যাননি কথাটা যে তুমি ভগবান, তোমার মধ্যেই ভগবান বা ঈশ্বর, বাইরে কিছু নেই। এই কথাটা এভাবে বলে যাননি বটে, কিন্তু ঠাকুর নানাভাবে নানা মানুষকে ওই চারিদিকে ছড়িয়ে পড়তে বারণ করতেন। যখন ওই প্রিয় মুখুজ্জে ওরা দুই ভাই ওরা তীর্থে যাবে বলল, তখন ঠাকুর বললেন, বাবা প্রেমের অঙ্কুর না বেরোতে বেরোতেই যাচ্ছ, অর্থাৎ আমার কাছে থাকলেই সব, আবার কোথায় যাবে, এখানে এলেই হবে। কিন্তু এটা মানুষ তো বুঝতে পারে না, ছুটে বেড়ায়। জীবন শেষের সময় এই জিনিস হয়েছে। আর এটা যে ঠাকুর একা বলেছেন তা নয়, কিন্তু কবিরও বলছেন ভাবরে মন, ভাবগুরু শ্রীচরণ। কবির তো অদ্বৈতবাদী, কবিরের গুরু কে আমরা জানি না, মানে ভেতরে কাকে দেখেছিলেন তা আমরা জানি না, কিন্তু হ্যাঁ বলছেন গুরু শ্রীচরণ ভাবতে, অর্থাৎ মনটা শ্রীচরণ মানে শ্রদ্ধা, গুরুতে শ্রদ্ধা রাখো, আর কিছু করতে হবে না, গুরু বাক্যে শ্রদ্ধা রাখো, আর কিছু দরকার। ঠাকুরের যে শিক্ষা নয় মিশন করা প্যারিস, লন্ডন, ক্যালিফোর্নিয়া, শিকাগো, ঠাকুরের শিক্ষা নয়, এটা নিজে নিজে করা হয়েছে। কবির বলছেন খোঁজেঙ্গে তো মিলেঙ্গে, খুঁজলেই তাকে পাওয়া যায়, কিন্তু না খুঁজলেও যে তাকে পাওয়া যায়। দেখ না, 11 বছর বয়সে আনন্দগ্রামে যেতে যেতে ঠাকুরের জ্যোতি দর্শন হলো। ঠাকুর কি তখন ভগবানকে খুঁজে বেড়াচ্ছিলেন? হ্যাঁ, সত্যি তো, 11 বছরের ছেলে ভগবানের জানে কি, তাই না? ব্রেনটা তো তখনও ম্যাচিওরই হয় না, ছেলে মানুষ, বালক, গ্রামের ছেলে 11 বছরের, সে কতটুকু। তখনকার ছেলেরা আরো ছেলে মানুষ থাকতো, এখন যেমন তবু একটু পরিপক্ক হয়, আগে 11 বছরের ছেলে খুবই ছেলে মানুষ, শিশুর মতো। সে জানে কি ঈশ্বরের, কিন্তু সে ওই আনন্দগ্রামে যাবার সময় মাঠের মধ্যে জ্যোতি দর্শন করলো, অর্থাৎ আত্মা তাকে বরণ করলেন। কবির যে বলেছেন খোঁজেঙ্গে তো মিলেঙ্গে, খুঁজলেই তাকে পাওয়া যাবে, ঠাকুরের সময় জিনিসটা উল্টে গেল, খুঁজতে হবে না, আপনা থেকে পাওয়া যাবে, খোঁজার একটুও দরকার নেই, খোঁজা মানেই বিবিদিশা, আপনা থেকে হবে। এখন উপনিষদের কথাটাকে সত্য প্রমাণ করছেন। তারপর বার্নিশ করা কালো চটি জুতো পরা এমন পরমহংসের কথা তোরা কোথাও পেয়েছিস কি? ঠাকুর নিজেই বলছে সে কথা। মাস্টারমশাইকে জিজ্ঞাসা করছেন তার সঙ্গে কোনো পরমহংসের মেলে কিনা। তিনি এসে সব কিছু পাল্টে দিয়ে গেছেন। পরমহংস সম্বন্ধে আমাদের ধারণাও বদলে দিয়ে গেছেন। গৌরী পণ্ডিত এসে জিজ্ঞাসা করছেন, কই গো পরমহংসবাবু কোথায়? তার মুখ দিয়ে এ কথা বার করিয়ে ঠাকুর জানিয়ে দিয়ে গেলেন যে এইবার থেকে বাবুর বেশে পরমহংস আসবেন। এই যে গৌরী পণ্ডিত, দেশ বলে একটা গ্রাম ছিল, সেখানকার পণ্ডিত, হ্যাঁ, হাড়ে লম্বদর করে এমন করতেন, শব্দ তৈরি করতেন যেন পেটের মধ্যে থেকে একটা শক্তি ক্রিয়াশীল হয়েছে, সামনে বসা সব পণ্ডিতরা যেন চুনোপুটি হয়ে যেত। ঠাকুর কিন্তু সেই গৌরী পণ্ডিতকে
বশ করে ফেলেছিলেন। নিজে ইচ্ছে করে শাক্তি করে না, একই রকম মা মা করে বাইরে থেকে ঘুরে এসে ঠাকুর খালি হাঁটুটা ধরেছিলেন, চুপ করে গেছিলেন গৌরী পণ্ডিত, আর কিছু বলেননি। কিন্তু বুঝেছিলেন যে এই পরমহংস খুব একটা ছোটখাটো মানুষ নন এবং খুবই ঠাকুরকে শ্রদ্ধা করতেন। তিনি ওই ঠাকুরের কাছে আসার সময় বলছেন, কোথা গো পরমহংস বাবু। হ্যাঁ, এই কথাটা পরমহংস বাবু তিনি কেন বলছেন? কারণ ঠাকুরের পোশাক আশাক, ঠাকুরের জীবনযাপন সাধারণ বাঙালি মানুষের মতন তিনি ধুতি পরতেন, গায়ে কি বলে পিরান থাকতো, চটি জুতা পরতেন, সেই জন্য বলছেন পরমহংস বাবু। এটা খুব সুন্দর, ব্যাপারটা খুবই সুন্দর করে বলা আছে যে এতদিন ভগবানকে পেতে গেলে ত্যাগ যোগ ভোগ এইসব অনেক ব্যাপার ছিল, বেশ পরিবর্তন, ভেগ ধারণ, হ্যাঁ ভেগ ধারণ নানা রকম ব্যাপার ছিল, কিন্তু সেটা দেখা যাচ্ছে যে সমস্তটাই মিথ্যে হয়ে গেল। হ্যাঁ, সবটাই মিথ্যে হয়ে গেল। দাঁড়ালো সত্যিটা, দাঁড়ালো কি? সত্যিটা দাঁড়ালো যে ভগবানকে পেতে গেলে বাইরের কোনো ভেগের দরকার নেই, সাধারণ মানুষের জীবনযাপন করেই ভগবানকে পাওয়া যাবে, অসাধারণ হয়ে ভগবানকে পাওয়া যাবে না। এটাই খুবই সুন্দর। ঠাকুর বলেছেন, স্বপ্ন কি কম গা, স্বপন কি কম গা। উল্টো দিক দিয়ে ধরলে এর মানে দাঁড়ায় যে স্বপ্নের অনুভূতিকে তিনি খুব উঁচু স্থান দিয়ে যাচ্ছেন। বেদান্তের সাধনে একটা অনুভূতি হচ্ছে যে জগৎ স্বপ্নবৎ। এই আত্মিক স্বপ্ন যদি কেউ একটাও দেখে, তবে তার বেদান্তের সাধন যা হবার তা আপনা থেকেই হয়ে যায়। এটাও একটা অনেক বড় কথা। আমরা স্বপ্ন কি অত বুঝি না, বেশিরভাগ মানুষ দৈব স্বপ্ন দেখলে অন্য মানুষ সেগুলোকে উড়িয়ে দেয়, বা তিনি নিজেও ভাবেন কি না কি দেখলাম একটা, ওই দেখলাম। দৈব স্বপ্নের অর্থ করা যায় না চট করে। দৈব স্বপ্নের একটাই চিহ্ন জীবনকৃষ্ণ আমাদের জানিয়েছেন, সেটা হচ্ছে স্বপ্নটা দেখে খুব আনন্দ হবে, খুব আনন্দের প্রকাশ। এই আনন্দটা আত্মিক স্বপ্নের প্রথম চিহ্ন। প্রথম যদি কোনো মানুষ আত্মিক স্বপ্ন দেখে, সেই স্বপ্নে তার আনন্দ হবে। পরবর্তীতে সব স্বপ্নে আনন্দ নাও হতে পারে। এমন স্বপ্ন হয় আত্মিক স্বপ্ন, সেখানে দেখা যাচ্ছে আমি মরে যাচ্ছি, আমার খুব দুঃখ হচ্ছে, অথচ জীবনকৃষ্ণ তার অর্থ বলছেন, ও স্বপ্নে দেখছিস আমি মরে গেছি, তার মানে তোর অহং নাশ হয়েছে। তাহলে অর্থটা শোনবার পর আনন্দ হচ্ছে, কিন্তু অর্থটা শোনবার আগে কষ্ট হচ্ছে। কিন্তু প্রথম আত্মিক স্বপ্ন প্রত্যেকেরই খুব আনন্দদায়ক হয়, এটা চিহ্ন যে আত্মিক স্বপ্নের দুয়ার খুলেছে। কিন্তু জীবনকৃষ্ণের আগে সে কথা কেউ বলেনি আমাদের, আমরা জানি না। এইবার ঠাকুর যে বলছেন স্বপন কি কম গা, ঠাকুরের কথার একটা উজ্জীবন শক্তি ছিল। কথার মাধ্যমে তিনি মানুষের মধ্যে চৈতন্যকে জাগ্রত করতে পারতেন। অবতার তো, অবতারের সেই শক্তিটা ছিল। স্বপন কি কম গায় কথাটা বলে তিনি ভবিষ্যতের মানুষের স্বপ্নের দুয়ারটিকে উন্মুক্ত করে দিচ্ছেন। ঠাকুরের সময় কিছু লোক দেখেছে, আর ঠাকুরের পরে তো প্রচুর মানুষ স্বপ্ন দেখা শুরু করে দিয়েছে, স্বপ্নের দুয়ারটা খুলে গেল, বেদান্তের চতুর্থ ভূমি খুলে গেল মাথায়। এটা কিন্তু ঠাকুরের একটা কথাতেই সম্ভব হয়েছে। আর জীবনকৃষ্ণ আসার পর আমরা কি দেখলাম? হরির লুঠের মতন আর কি, এত এত মানুষ, তখন আর কাউকে আলাদা করা যাচ্ছে না যে ধার্মিক সে অধার্মিক, এ ভালো সে মন্দ, এ আর আলাদা হচ্ছে না, কেননা আত্মিকে সবই এক। বেদ পুরাণে যা বলে গেছে, করো না অনাচার হবে,
তন্ত্রে আবার তাকেই ভালো বলে গেছে। এসবের মানে কি বল দেখি? অর্থাৎ ঠাকুর তিনটিকেই উচ্ছেদ করেছেন। তাই তিনি বলছেন, মা তোমায় যখন পাই তখন বেদ পুরাণ তন্ত্র যেন এক পাশে পড়ে থাকে। আদ্যাশক্তি ব্রহ্ম, হ্যাঁ এটা বলেন। হ্যাঁ, বলছেন বেদ পুরাণে যা বলে গেছে করোনা অনাচার হবে, তন্ত্রে আবার তাকেই ভালো বলেছে। তার মানে বেদ পুরাণও সত্যটা বলতে পারেনি, তন্ত্রও সত্য দিতে পারেনি। কারণ বেদ পুরাণে যা বলে গেছে তা যদি সত্য হতো তাহলে তন্ত্রের উদ্ভবই হতো না। মানুষ কি করে, অল্টারনেটিভ খোঁজে, তো এটাই হচ্ছে না তাহলে আরেকটা দেখি আরেক রকমের, ওটাও হলো না তাহলে আরেক রকমের দেখি, এইটা তো মানুষের খোঁজ। যখন সে বেদে বা পুরাণে কিছু পাচ্ছে না, পুরাণে তো সত্যি বলতে কিছুই নেই, কল্পনা আর ভাবের আবেগ ছাড়া। আর বেদে যা আছে আগমের সাধন, বেদ হচ্ছে আগমের সাধন, বেদে আগম, এর আগম একটি মাত্র দেহে হবে। তাহলে জগতের এই কোটি কোটি মানুষ বেদ নিয়ে কি করবে? তাদের তো দরকার নেই, কারণ দেহের সাধন একটি জায়গায় হবে, আত্মার সাধন সব দেহে ছড়িয়ে পড়বে। আত্মা এক, সবার দেহে সেই এক আত্মা, আত্মার সাধন হলে সেটা সব দেহে ছড়িয়ে পড়বে। কিন্তু বেদে আছে দেহের সাধন, দেহতে একটি মাত্র দেহে হবে, একটি মাত্র দেহে আত্মিক স্ফুরণ হবে। তাহলে বাকি কোটি কোটি মানুষ করবে কি তা দিয়ে? সেখান থেকে কোনো সত্য তারা পাচ্ছে না। পুরাণ তো কল্পনা ছেড়ে দিলাম। তন্ত্র কি? বিবিদিশা। তন্ত্র হচ্ছে বিবিদিশা। বেদে যে জিনিসটা আপনার থেকে একটি দেহে স্ফুরণ হবে বলা হচ্ছে, তন্ত্র কি করছে সেটাকে জোর করে সাধনা করে নানা ভাবে ইন্দ্রিয় সংযম করে কঠোর করে নিষ্ঠা কাষ্ঠা করে তারা চেষ্টা করছে ওই ভূমিগুলোকে খুলতে, জোর করে প্রাণ শক্তিকে ঊর্ধ্বমুখী করার চেষ্টা করছে। এগুলো কোনোটাই হবে না, কোনোটাই হবে না। তিনি বলছেন, মা তোমাকে যখন পাই তখন বেদ পুরাণ তন্ত্র যেন এক পাশে পড়ে থাকে। ঠাকুর বলছেন মানে এক পাশে পড়ে থাকে মানে কি, এত বড় ব্রেনটার মধ্যে অনন্ত, যেখানে এখানে ইনফিনিটি আছে, আর এক কোণে পড়ে থাকে, কিছুই না, ওগুলো যেন কিছুই না। মা যখন প্রকাশ হয়, অর্থাৎ আপনা থেকে যখন ঈশ্বরীয় প্রকাশ হয়, সেই প্রকাশের কাছে এসব শাস্ত্র ফাস্ত্র এত। আদ্যাশক্তি ব্রহ্ম এই কথা বলে ঠাকুর সাংখ্যকে ক্রিটিসাইজ করছেন। সাংখ্যের মতে পুরাণ আর প্রকৃতি আলাদা। ঠাকুর বললেন, না, আলাদা নয়, পুরুষ আর প্রকৃতি এক এবং অভেদ। ঠাকুরের একটি বড় কথা হলো সচ্চিদানন্দই গুরু। শব্দগত অর্থ ধরলেও ওর এক সুন্দর মানে পাওয়া যায়। লঘু মানে হালকা, যা পড়ে যায়। ল অফ গ্র্যাভিটেশনের এগেনস্টে যিনি আমাদের শরীরকে ধারণ করে রয়েছেন, যিনি ছেড়ে দিলে আমরা পড়ে যাই অর্থাৎ মরে যাই, তিনি গুরু। কে তিনি? ভগবান। তাই ঠাকুর বলেছেন সচ্চিদানন্দই গুরু। হ্যাঁ, তাহলে আদ্যাশক্তি ব্রহ্ম এই কথাটা বলে ঠাকুর সাংখ্যকে উচ্ছেদ করে দিচ্ছেন। কারণ সাংখ্যের মতে পুরুষ আর প্রকৃতি আলাদা। আচ্ছা, আমরা ঠাকুরের কথাটা নেব, সাংখ্যকে নেব না কেন? শুধু ঠাকুরকে ভেতরে দেখেছি বলে? হ্যাঁ, সেটা একটা বড় ক্রাইটেরিয়া। সাংখ্যকে আমরা চিনি না, সেটাও একটা বড় জিনিস। কিন্তু আরেকটা কথাও আছে, সেটা হচ্ছে সাংখ্য যে পুরুষ আর প্রকৃতি আলাদা করছে, সেটা কিসের ভিত্তিতে? ন্যায়শাস্ত্র সম্পূর্ণভাবে ব্যবহারিক যুক্তির উপর দাঁড়িয়ে, কোনো আত্মিক দর্শন বা অনুভূতির ওপর ন্যায়শাস্ত্র দাঁড়িয়ে নেই। ন্যায়শাস্ত্র লজিক, যুক্তিশাস্ত্র, পরিপূর্ণভাবে ব্যবহারিক যুক্তির ওপর সেটা দাঁড়িয়ে আছে। তাহলে এই সাংখ্য যখন পুরুষ আর প্রকৃতিকে আলাদা করছেন, সেটা একটা ব্যবহারিক যুক্তির ওপর, যার কিন্তু কোনো রকম ভিত নেই, তার কোনো দর্শনের ভিত নেই, তার কোনো স্পেসিফিক অনুভূতি নেই, যার ভিত্তিতে তিনি বলছেন। আমরা উপনিষদে কিন্তু পাচ্ছি পরম জ্যোতির উপসম্পদ্য সেন রূপেণ অভিনিষ্পদ্যতে,
সুন্দর করে প্রাণ শক্তির উত্তরণ, তার নেমে আসা জগতে সবটা বলা আছে। কিন্তু সাংখ্য যখন ন্যায় রচনা করছেন, সাংখ্যে আমরা এগুলো কিচ্ছু পাই না। আর পাই না যে তার প্রমাণ সাংখ্য নিজের মুখে দিয়ে গেছেন। তিনি বলছেন ঈশ্বর আসিদ্ধে প্রমাণাভাবাৎ, প্রমাণের অভাবে ঈশ্বর সিদ্ধ হইলেন না। তাহলে সাংখ্য জানতেই পারেননি ঈশ্বরকে। তিনি যুক্তি প্রমাণ চেয়েছেন, ব্যবহারিক জীবনে পাননি। ঈশ্বরের প্রমাণ তিনি দিতে পারেননি এবং ঈশ্বরকে তিনি সিদ্ধ বলেও স্বীকার করেন। ঈশ্বর অসিদ্ধ, ঈশ্বর নেই। সাংখ্যের মতে ঈশ্বর নেই। সাংখ্যের মতে যদি ঈশ্বর না থাকেন, তাহলে পুরুষ আর প্রকৃতি কোথা থেকে এলো? কোথা থেকে তিনি পেলেন? ওই যুক্তি দিয়ে দিয়ে তৈরি করছেন, যুক্তি দিয়ে দিয়ে তাসের ঘর তৈরি করা। এইখানটায় ঠাকুরকে আমরা নেব, কেননা এক তো ঠাকুরকে আমরা ভেতরে দেখেছি, প্রথমত। দ্বিতীয়ত ঠাকুর মানুষকে অনুভূতি দান করতে পেরেছিলেন। ঠাকুর যখন বলছেন আলাদা নয়, পুরুষ আর প্রকৃতি এক এবং অভেদ, তোমরা যাকে ব্রহ্ম বলো আমি তাকেই মা বলে কই, তখন ঠাকুর বুঝিয়ে দিচ্ছেন যে এই প্রকৃতিই পুরুষ হয়। এই প্রকৃতি, এই দেহ নিয়েই একটা মানুষ ঈশ্বরে পরিবর্তিত হয়। তার প্রমাণ ঠাকুর আমাদেরকে দর্শন অনুভূতি দিয়ে জানিয়ে দিয়েছেন। তারপর পড়ো। আমার দিকে চেয়ে কি ও দেখছিস? আচ্ছা, না, তার আগের প্যারাগ্রাফটা হলো না। ওইটা হলো না, ল অফ গ্র্যাভিটেশনের এগেইনস্ট। ঠাকুরের একটি বড় কথা হলো সচ্চিদানন্দই গুরু। বলছেন শব্দগত অর্থও যদি ধরা যায় তাহলেও একটা সুন্দর মানে। গুরু মানে ভারী, গুরুর উল্টো হচ্ছে লঘু। সচ্চিদানন্দই গুরু মানে সচ্চিদানন্দই ভারী জিনিসটা। শরীরের মধ্যে ভারী জিনিস কোনটা? সচ্চিদানন্দ। এই সচ্চিদানন্দের অভাবে কি হয়? দেহটা পড়ে যায়, মরে যায়। তাহলে আমরা যে মরে যাচ্ছি না, আমরা যে বেঁচে আছি, এই বেঁচে থাকার কারণ হচ্ছেন সচ্চিদানন্দ, ভগবান। দেহের মধ্যে ভগবান আছেন বলে দেহটা বেঁচে আছে। দেহটা কখন মরে যায়? যখন দেহ থেকে ভগবান ছেড়ে যায়। খুবই সুন্দর কথা। হ্যাঁ, আমার দিকে চেয়ে কি দেখছিস বলতো জনৈক ভদ্রলোক? দেখছি আপনার ফিজিক্যাল ট্রান্সফরমেশন হয়েছে, আপনাকে ঠিক ঠাকুরের মতন দেখতে হয়েছে। হ্যাঁ রে, ঠাকুরের সেই সব ভাব এসেছে ভেতরে বাইরে। বয়স তো অনেক হলো, এখন ভাবছি এইখানেই শেষ হবে, না তেরে ফুরে বেরোবে। সেই যে আমি স্বপ্ন দেখেছিলুম দুজন থাকবে না একজন থাকবে, সেই স্বপ্ন ফোটে কি না কে জানে। তাহলে এই যে জনৈক ভদ্রলোক, তিনি কিন্তু জীবন কৃষ্ণের দিকে তাকিয়ে দেখছেন ঠাকুর। এরকম একটা ফিজিক্যাল ট্রান্সফরমেশন ঠাকুরের মতো দেখতে লাগছে তা। কেননা তার ভেতরে এই ভদ্রলোক যিনি দেখছেন জীবন কৃষ্ণের দিকে তাকিয়ে ঠাকুরের মতো, আসলে কি হচ্ছে? তার চোখে থেকে প্রতিফলিত হচ্ছে, তার অন্তর চোখে ঠাকুর, সেইটা চোখ দিয়ে প্রতিফলিত হয়ে জীবন কৃষ্ণের উপর পড়ছে। তিনি দেখছেন ঠাকুর বসে আছে, ঠাকুরের মতন দেখাচ্ছে। রিফ্লেকশন, তাহার রিফ্লেকশন, দ্বৈতবাদ। আর জীবন কৃষ্ণ কি বলছেন? হ্যাঁ, ভেতরে বাইরে সব ঠাকুরের ভাব এসেছে। আসলে যাকে চিন্তা করা হয় তার ভাব খানিকটা দেহে বর্তায়, এসব উনি বলেছেন। কিন্তু তারপরেই বলছেন সেই যে আমি স্বপ্ন দেখেছিলাম দুজন থাকবে না একজন থাকবে, সে স্বপ্ন ফোটে কিনা কে জানে। অর্থাৎ তুমি তো দেখছো আমাকে ঠাকুরের মতন দেখাচ্ছে, কিন্তু আমি স্বপ্ন দেখেছিলাম দুজন থাকবে না একজন থাকবে। অর্থাৎ ঠাকুর আর থাকবেন না, ঠাকুরের যুগ শেষ হয়ে গেছে, আমি থাকবো। তোমার স্বপ্ন, তোমার অনুভূতিতে কিন্তু তুমি তা দেখতে পেলে না, তুমি এখনো ঠাকুরের যুগে পড়ে আছো, এটা বলছেন। অত স্ট্রেট কঠোর করে বলছেন না, কারণ কাউকে কঠোর করে বলার মধ্যে তো কোনো বাহাদুরি নেই। যার যেখানটা হচ্ছে তিনি সেইখানটাই নিতেন। বলছেন যে হ্যাঁ, এই ট্রান্সফরমেশন হয় অনেক সময়,
কিন্তু আমি তো এইরকম স্বপ্ন দেখেছিলাম, কি জানি সেটা ফুটবে কিনা। হ্যাঁ, তারপর পরে আমার জীবন আর ঠাকুরের জীবনে কত তফাৎ। ঠাকুরের কথাকে আমরা গসপেল মনে করি, স্বীকার করে নেই, কিন্তু আমার কথা তো কেউ নেবে না, তাই আমার কথা দেহেতে ফোটে। ঠাকুর নিজের কথাই বলেছেন আমায় কঠোর সাধন করতে হয়েছিল, কিন্তু আমি জীবনে কখনো একটা ফুল দিয়ে ঠাকুরের পূজা করিনি, এমনকি কখনো একটা ভালো আসনে বসে ধ্যান করিনি। দেহের মধ্যে যিনি আছেন তিনি যেন সব করিয়ে নেন। ঠাকুরের জীবনেও অবশ্য এর আভাস আছে। ঠাকুর বলছেন, মনে স্বাদ ছিল বিয়ে করব, শ্বশুরবাড়ি যাব, সব স্বাদ আহ্লাদ করব, কোথা থেকে একটা ঝড় এসে সব ওলটপালট করে দিলে। হ্যাঁ বলছেন ঠাকুরের জীবনের সঙ্গে কত তফাৎ। ঠাকুরের সব কথা গসপেল, মানে সুসমাচার। ধর্মজগতের বাছা বাছা কথা ঠাকুর বলে গেছেন, যেটা সকলে স্বীকার করে, সকলে গ্রহণ করে। ঠাকুর জগতের যশস্বী ধার্মিক, ইনি কোনো দ্বিতীয় মত নেই, থাকবেও না। বলছেন আমার কথা তো কেউ নেবে না। হ্যাঁ, কে? জীবন কৃষ্ণ ঘোষ কে? কেউ তাকে চেনে না। তিনি এক তো প্রচন্ড রকমের প্রচার বিমুখ হতেই হবে, তার কনস্টিটিউশনটাই ওইভাবে তৈরি। তার উপর তিনি অতি সাধারণ নগণ্য একজন মানুষ, তার জন্য কোনো দক্ষিণেশ্বরের কালীবাড়ি অপেক্ষা করে নেই এমত অবস্থায়। তাহলে তার আত্মিক জীবন আমরা কি করে জানতে পারবো? তিনি যা বলবেন অন্য মানুষের দেহেতে সেটা ফুটবে। আমার কথা দেহেতে ফোটে, নিজের দেহেতেও ফুটতো। উনি বলছেন সমাধিস্থ হয়ে যাচ্ছেন, এসবও লোকে দেখছে। আবার যারা তার সামনে বসে আছে তাদের দেহেতেও ফুটতো ওনার কথা। এর জন্যই তার কথা লোকে নিতে শুরু করেছিল। এখন নিজের জীবনে কঠোর সাধন করে মানুষের জন্য একটা নজির রেখে গিয়েছিলেন, যে দেখো আমি এত সাধন করলাম, আমি সাধারণ নই, আমি অসাধারণ। 64টা তন্ত্রের সাধন তোমরা করে দেখাও দেখি, জীবন ভরেও পারবে না। এইটা ঠাকুরের জীবন। আর উনি বলছেন আমি জীবনে একটা ফুল দিয়ে ঠাকুরের পায়েও দিইনি, পুজো করবো ঠাকুরের পায়েও একটা ফুল কখনো দিইনি। ঠাকুর যে এত প্রিয়, যাকে তিনি 12 বছর 4 মাস বয়সে দেহের মধ্যে দেখেছিলেন, হ্যাঁ, যিনি তার মানে অতি প্রিয় একজন মানুষ, কখনোই স্থূলে দেখেননি, কিন্তু সেই ঠাকুরেরও পায়ে কোনোদিনও একটা ফুল দিয়ে তিনি পুজো করেননি। সাধনা কি জিনিস তিনি জানেন না, জানতেন না। হ্যাঁ, বলছেন কখনো ভালো আসনে বসে ধ্যান করিনি। অনেকে ধ্যানেরও তো জোগাড় করে, একটু গঙ্গা জল দিয়ে জায়গাটা পুছে নিল, একটা আসন পাতলো, সামনে হয়তো একটা প্রদীপ রাখলো, হ্যাঁ, নির্জন ঘর, সেসব কিচ্ছু করেননি জীবন কৃষ্ণ। যে বিছানায় শুয়েছেন, যে বিছানায় বসেছেন, সারাদিন ধরে ঠাকুরের কথা বলেছেন, সেই বিছানাতে বসে বসেই ধ্যান করেছেন। বলছেন দেহের মধ্যে যিনি আছেন তিনি সব করিয়ে নেন। এটা তো সবার জন্য সত্য। আমরা বিশ্বব্যাপীতে এসে এখন এটা জানি যে আমরা প্রত্যেকটা মানুষ একটা পাও যে তুলে ফেলবো সেটাও কিন্তু পূর্ব নির্ধারিত। কেউ নিজে ইচ্ছে করে জোর করে কিচ্ছু করতে পারে না। তার প্রমাণ হচ্ছে যে তুমি ভাবলে, প্ল্যান করলে প্রচুর, যেটা এইভাবে করবো, ওইভাবে করবো, সেইভাবে করবো, সঠিক সময় দেখা গেল সেই প্ল্যানটা তুমি এক্সিকিউট করতেই পারলে না। কেননা পূর্ব নির্ধারিত যা আছে তার বাইরে কিচ্ছু হবে না, হতেই পারে না। এইটা জীবন কৃষ্ণ জীবন দিয়ে উপলব্ধি করেছিলেন, যার জন্য ওনার মধ্যে একটা অদ্ভুত নিষ্ক্রিয় ভাব ছিল। ঘর ছেড়ে চৌকাঠ পেরিয়ে কোথাও ঈশ্বর কথা বলতে যাননি, কোনো মানুষকে ঘরে ডেকে এনে বসিয়ে ঈশ্বর কথা শোনাননি। নিজের মতো নিজের ঘরে থেকেছেন, যারা এসেছেন যারা গেছেন তাদের ইচ্ছে তারা এসেছেন তারা গেছেন। জীবন কৃষ্ণ কাউকে ডেকে জোর করে বসাননি। হ্যাঁ, যারা রোজ এসেছেন গেছেন, অনেক সময় তারা যদি দীর্ঘদিন অনুপস্থিত থাকতেন তখন খোঁজ করতে বলতেন, দেখতো অমুকের কি হয়েছে, অনেকদিন আসছে না, অসুখ বিসুখ করলো কিনা।
ইত্যাদি ইত্যাদি। কোন রকম ব্যবহারিক জীবনের কোনো গোলযোগ হলো কিনা এইটা জানতে চেষ্টা করতেন। তাহলে এই যে জিনিসটা অদ্ভুত, এই যে নিষ্ক্রিয় ব্যাপার ওনার মধ্যে ছিল, যা হয়েছে নিজের থেকে ফুটেছে, উনি দৈবের উপর পুরো ছেড়ে দিয়েছিলেন। সব তো পূর্ব নির্ধারিত, নিজের থেকে হবে, যা হবে হবে, আমি শুধু দেখবো, আমি তো কিছু করিনি, আমাকে তো কিছু করতে হয়নি, আমি জানিও না কিছু করতে হয় বলে। এই ঠাকুরের জীবনের সঙ্গে তার জীবনের বিরাট পার্থক্য। অথচ ঠাকুরের জীবনেও আভাস ছিল। ঠাকুরও বলছেন যে পূর্ব নির্ধারিত না হলে কিছু হয় না, গাছের পাতাটিও নড়ে তাঁর ইচ্ছে। ঠাকুর বলছেন, ঠাকুর জানতেন যে সবকিছুই পূর্ব নির্ধারিত। ওই যে শ্বশুর বাড়ি যাবো, সাদাল্লাদ করবো, কিন্তু কিছুই হলো না। কোথা থেকে একটা ঝড় এসে সব উড়িয়ে নিয়ে গেল। এইটা একটা বড় কথা। ঝড়টা কি? মহাবায়ু। ওই যে আশ্বিনের ঝড়ের মতন ঝড় 11 বছর বয়সের বালকের শরীরে হঠাৎ উঠে তাকে অচৈতন্য করে দিল জ্যোতি দর্শন করে। এইটা হচ্ছে তার মহাবায়ু, প্রাণ শক্তি। অর্থাৎ ঠাকুরের প্রাণ শক্তির গতিটাই এমন। কি করে তিনি শ্বশুর বাড়ি গিয়ে সাদাল্লাদ করবেন? ঠিক আছে, ঠাকুর বলেছেন, হাওয়াতে হাওয়াতে কাঠ আপনি জোশো করে ভেসে যায়, আর বাহাদুরি কাঠ আরও 10 জনকে পার করে নিয়ে যেতে পারে। কে বাহাদুরি কাঠ কি করে বুঝবি? যে বহু লোককে পার করে, অর্থাৎ বহু লোক যাকে সচ্চিদানন্দ গুরু রূপে পায়, সেই বাহাদুরি কাঠ। আর একটা কথা শুনে রাখ, বাহাদুরি কাঠ জগতে প্রথম এখানেই হয়েছে। বাহাদুরি কাঠ জলে ভেসে থাকে, তুমি তার উপর 1000 বোঝা দাও, তা ডুববে না। আমরা এগুলো জানি না, কারণ এগুলো প্রাচীন বাংলা, নদ নদী পরিবেষ্টিত একটা দেশ ছিল বাংলা। সেখানে ওই রকম কাঠের উপর বোঝা ভাসিয়ে নদীপথে পাঠিয়ে দেওয়া হতো এক জায়গায় থেকে আরেক জায়গায়। নৌকোয় শব্দ ধরতো না, অনেক ভারী বোঝা কাঠের উপর চাপিয়ে, কাঠের ভেলা করে তার উপর চাপিয়ে ভাসিয়ে দেওয়া, এবং যত বোঝাই চাপাও সেই বোঝা ডুবতো না। সেই কাঠের নাম ছিল বাহাদুরি কাঠ। সেই কাঠ কি কাঠ, কোথায় পাওয়া যায়, এগুলো আমরা এখন আর জানি না, কিন্তু এটা একটা প্রাচীন বাংলা। এবার হাওয়াতে কাঠ কি? যে কোনো কাঠ, যে কোনো কাঠের তৈরি একটা ভেলা করে চাপানো হলো, বোঝা সমেত ডুবে গেল। এইবার কাঠ মানে দেহ, কাঠ মানে দেহ। ঠাকুরের সময় ঠাকুর কি করেছেন, পার্থক্য করেছেন। হাওয়াতে কাঠ মানে এমন দেহ যে দেহ জলে ডুবে যায়, সংসার জলে নিমজ্জিত থাকে। বোঝা মানে আত্মিক স্ফুরণ, এতটুকু স্ফুরণেই সেটা ডুবে যাবে, আবার ফিরে যাবে নিজের জায়গায়। কিছুতেই দেহ থেকে আত্মা মুক্ত হবে না হাওয়াতে কাঠ। আর বাহাদুরি কাঠ কি? সে তো জলে ডুববে না, উল্টে আরো 10 জনকে নিয়ে যাবে সঙ্গে করে। ঠাকুরের তাই হয়েছে। ঠাকুর কখনোই সংসার জলে ডোবেননি, তিনি বাহাদুরি কাঠ। আর বেশ কিছু মানুষ তাকে কিন্তু সচ্চিদানন্দ গুরু রূপে পেয়েছেন, নাকি ভেতরে অবতার দর্শন করেছেন, যাই হোক, যেভাবেই হোক আত্মিকে তাকে পেয়েছেন। আসলে সচ্চিদানন্দ গুরুর তো বিশাল কন্ডিশন। দেহের প্রত্যেকটি কোষ একেবারে থাকবে, কি বলবো, সলিড হবে না, ত্রুটিহীন থাকবে। আর 12 বছর 4 মাস বয়সে তাকে দেখতে হবে, তবে সচ্চিদানন্দ গুরু, তা না হলে তো নয়। এবার ঠাকুরের সময় আমরা দেখছি ঠাকুরের কাছে মানুষজন যারা আসছেন, সব থেকে কম বয়সরা, তারও বয়স 19-20, তারও বয়স 19-20। আর ঠাকুর জনে জনে জিজ্ঞেস করছেন, কিন্তু আমাকে আগে দেখেছো, আমাকে স্বপ্নে দেখেছো, জিজ্ঞেস করেছেন। কেউ বলেনি যে হ্যাঁ দেখেছি। আগে কেউ দেখেইনি ঠাকুরকে স্বপ্নে, ঠাকুর এদের দেখেছেন 19-20 বছর আগেই দেখেছেন, এরা সব আসবে আমার কাছে। কিন্তু তারা যখন এসছেন, তারা ওই বয়সটা কাটিয়ে এসছেন, সুতরাং তাদের পক্ষে পূর্ণ সচ্চিদানন্দ গুরু লাভ হবে না। কিন্তু ঠাকুর তো বাহাদুরি কাঠ, তাই এদের মধ্যে কি হয়েছিল, আত্মিক স্ফুরণ হয়েছিল। আর এইবার বলছেন জীবন কৃষ্ণ
যে এইখানেই হয়েছে, প্রথম এখানেই হয়েছে বাহাদুরি কাজ, নিজেকে দেখিয়ে বলছেন। কেন? আর সচ্চিদানন্দ গুরু কিন্তু নেই, কারণ কেউ 12 বছর 4 মাস বয়সে জীবন কৃষ্ণকে দেখছেন আর তারপর তিনি তাকে আত্মা সাক্ষাৎকার করিয়ে দিচ্ছেন, এই জিনিস কিন্তু আর ঘটছে না। তাহলে সচ্চিদানন্দ গুরু নয়, বাহাদুরি কাঠ তো বটেই, ব্রহ্মত্ব, পরম ব্রহ্মত্বে উত্তীর্ণ হয়েছেন তিনি। তাই যে আসছে যে না আসছে প্রত্যেকেরই ব্রহ্মত্ব লাভ হচ্ছে, তাই জন্য তিনি বাহাদুরি কাঠ। কেউ অন্তরঙ্গ কিনা ঠাকুর কি করে বুঝতেন? তারা আসার আগেই তিনি তাদের নিজের ভেতরে দেখতে পেতেন। পরে তারা এলে তিনি বুঝতে পারতেন যে এরা তো আমার অন্তরঙ্গ। আর এখানে কি হয়, তোরা আমায় স্বপ্নে দেখে এসে বলিস, তবে আমি বুঝি। হ্যাঁ, উল্টোটা বেষ্টি আর বিশ্বব্যাপী তো একেবারেই তো উল্টো। ঠাকুরের সময় বেষ্টিকে ঠাকুর নিজের ভেতরে তাঁর অন্তরঙ্গদের দেখেছিলেন, ওই যে কুঠির ছাদ থেকে চিৎকার করে ডেকেছেন, তখন দেখেছেন। তারা সব এসছে 19-20 বছর পরে। আবার ঠাকুর মথুর বাবুকে, শম্ভু মল্লিককে, সবাইকে দেখেছেন, বলরাম বসুকে মায়ের চারপাশে মুখগুলো ঘুরেছে, ঠাকুর দেখেছেন, মাথায় তাজ। শম্ভু মল্লিক, অর্থাৎ এরা আমার রসদদার, ঠাকুর চিনেছিলেন এরা আমার রসদদার। রসদদার কেন? তা না হলে বেষ্টির সাধন বড় গোলমেলে ভয়ানক, একেবারে করা যায় না। এই প্রত্যেকটা মানুষকে ঠাকুর আগে ভিতরে দেখেছেন, তারপর তারা বাইরে এসেছেন। আর জীবন কৃষ্ণের বেলায় বিশ্বব্যাপী বেষ্টির উল্টোটা, তার অভাব মুখ চৈতন্য, তিনি নিজে কিছু জানতেই পারবেন না। কেন? তিনি যদি নিজে জানতে পেরে যান তাহলে তো ইন্ডিভিজুয়াল ইগো হয়ে যাচ্ছে, কিন্তু তার ক্ষেত্রে তো ইউনিভার্সাল ইগোটা ক্রিয়াশীল হবে, পরমাত্মা ক্রিয়াশীল হবে। তার অহং তো আর থাকবে না, তার অহং বিশ্বব্যাপী অহং হয়ে যাবে। তাই তার অভাব মুখ চৈতন্য। তাহলে তিনি জানতে পারবেন কি করে? ওই জগতের লোক এসে বলছে আপনাকে ভেতরে দেখেছি, আপনি আমার অন্তরঙ্গ, তাই আমিও আপনার অন্তরঙ্গ, ভেতরে দেখেছিলাম, এই তিনি জানতে পারছেন। এটা হচ্ছে কারিগর দাঁতে দাঁত বসিয়ে দিচ্ছে। ঠাকুরের সময় কি হয়েছে? একদিক থেকে হয়েছে, আর ওর সময় কি হলো? দুদিক থেকে। ঠাকুরের সময় যা হয়েছে এখানে তার সব বিপরীত ভাব। আমি তো কোথাও যাই না, এই ঘরটির মধ্যেই থাকি, কারোর বাড়ি যাই না, কারোর কিছু খাই না, কারোর থেকে কিছু নেই না। কেন? হয়তো এমনও হতে পারে যে আমি যখন থাকবো না তখন তোদের এত দর্শন অনুভূতি সব উবে যাবে। যদি তোদের কাছ থেকে কিছু নিতুম তোরা ভাবতিস যে আমাদের ঠকিয়ে গেছে, কিন্তু তোদের কাছ থেকে কিছুই নেইনি বলে সে কথা কি মনে হবে? ঠাকুরের সময় কি হয়েছে? ঠাকুরও কি নিয়েছেন কিছু? না, ঠাকুরও সেইভাবে কিছু নিতেন না, খুব সামান্য সামান্য জিনিস। হ্যাঁ, বেশি কেউ কিছু নিয়ে গেলে বারণও করতেন, তবু কেউ কেউ চাংড়া ধরে মিষ্টি নিয়ে যেতেন। ঠাকুর কি করতেন? ওই মাকে করে নিবেদন করে, আর যারা ভক্ত টক্ত আসতো, ঘরে যারা আসতো তাদেরকে বিলিয়ে দিতেন, তাদের খেতে দিয়ে দিতেন, নিজে তো আর খেতেন না অত। কিন্তু হ্যাঁ, ঠাকুর গ্রহণ করেছেন এরকম সামান্য সামান্য জিনিস, কিন্তু ঠাকুর গ্রহণ করেছেন। মানে খুবই কি বলবো, খুব একটা বড় ভোগের জিনিস ঠাকুর কিছু গ্রহণ করেন, এসব সামান্য জিনিস। মাস্টারমশাইকে বলছেন একটা তেল ধুতি এনে দিও, এইরকম বলছেন, বা একটা বাটি এনে দিও, দুধ ধরে এতটা, দুধ ধরে 1 পো দুধ ধরে, এরকম বলছেন। এইগুলো থেকে বোঝা যাচ্ছে, তাও যে তার দাম ঠাকুর দিয়ে দেননি তা কিন্তু আমরা জানি না, কারণ একজনকে পাঠাচ্ছেন কাশীপুরে থাকতে, একটা বাঁটের ছুরি, মেলা বসেছে, একটা বাঁটের ছুরি আর একটা ছোট টুল কিনে আনতে, এবং তার জন্য টাকা দিয়ে দিয়েছে। সে কিনে এনে বলছে যে এত টাকা দাম পড়েছে, জিজ্ঞেস করছেন কত দাম, বলছেন এত দাম, এত দাম। বলছেন তুই দর করলি না, এইটার এত কেন দাম হলো, যা বলে আয়। এই যে আমরা দেখতে পাচ্ছি যে ঠাকুর যে গ্রহণও করছেন সেটা কিন্তু খুব সামান্য। আর জীবন কৃষ্ণের সময় কি হচ্ছে? জীবন কৃষ্ণ কিছু নিতেই পারতেন না। কেন? বাইরে যদি কিছু গ্রহণ করা হয় তাহলে ভেতরে আর অনুভূতিটা হবে না, ভেতরের অনুভূতি
অনুভূতি তিনি গ্রহণ করবেন কি করে? কেউ গিয়ে তাকে বলবে আপনাকে দেখেছি, আর বলতে পারবে না, কারণ বাইরে একটা লেনদেন হয়ে গেছে। আমরা এরপরেও পাই এই জিনিসের রেফারেন্স, যেখানে ওই নাপিত তার চুল কাটতো, হ্যাঁ, তিনি তাকে পয়সা দিতেন, হ্যাঁ, এই যে একটা লেনদেন, বাইরের লেনদেন ছিল, সে নাপিত তাকে কখনো অন্তরে দেখতো না। একদিন কিভাবে তিনি বুঝেছিলেন, আরে ও তো আমার চুল কাটে, আমি পয়সা দিই, এই যে বাইরের একটা ট্রানজাকশন চলছে, এই জন্য ভেতরে আমায় দেখছে না। তিনি তার কাছে চুল কাটা বন্ধ করলেন। যেই বন্ধ করলেন, সেই মুহূর্তে নাপিত তাকে ভেতরে দেখা শুরু করলো। এগুলো অদ্ভুত অদ্ভুত তিনি বুঝেছিলেন। আমরা এখন আমাদের পক্ষে এটা আলোচনা করা সোজা হচ্ছে, কিন্তু এটা আমরা বোধহয় এভাবে বুঝতে পারতাম না জীবন কৃষ্ণ না জানালে। হ্যাঁ, তারপর পড়ো। একজন আগুন করে আর 10 জন পোহায়। কথামৃত। এ কি আগুন রে বাবা? কাঠে যেমন আগুন জ্বলে, এও ঠিক তাই। দেহেতেও ঠিক সেইভাবে আগুন জ্বলে, সেই উত্তাপ আর সকলে পায়। যারা কাছে আসে তারাই কি শুধু পায়? না, সেই আগুন সর্বব্যাপী হয়ে আছে। যেখানে আধার পায় সেখানেই ফোটে। হ্যাঁ, কাঠ তো দেহ, প্রত্যেকটি দেহই কিন্তু চৈতন্যময়। আগুন সর্বব্যাপী হয়ে আছে, চৈতন্য সর্বব্যাপ্ত। একদম ঠিক, চৈতন্য কিন্তু সর্বব্যাপ্ত। যে মানুষটাকে আমরা ব্যবহারিক জীবনে প্রচন্ড ঘৃণা করছি হয়তো, কিন্তু তারও একটা মানুষের দেহ, আর দেহ মানেই সেখানে চৈতন্যের অবস্থান আছেই আছে। চৈতন্যই বস্তুতে দেহ রূপে প্রতিভাত, দেহ মাত্রই তা চৈতন্যময়। অদ্ভুত কথাটা বলছেন তো। একজন আগুন করে 10 জন পোহায়, একজনের মধ্যে সেই চৈতন্যের প্রকাশটা দেখা যায়, আর 10 জন সেই চৈতন্যের প্রকাশ দেখে চৈতন্যায়িত হয়। এটা হয়, আগুনের উত্তাপটা পায়। কিন্তু জগৎব্যাপীতে আর এই কথা আসবে না। এখন তো আমরা জীবন কৃষ্ণকেও দেখতে পাচ্ছি না সামনে, কতদিন হয়ে গেছে তিনি চলে গেছে। তাহলে কোনো একক মানুষ আর আগুন জ্বালবে না। বলছেন আগুন সর্বব্যাপী, সব দেহে চৈতন্য। এখন যা হবে ভেতরে হবে, বাইরে আর কিছু হবে না। এত যে আমরা দেখি আমাদের নিজেদের মধ্যেও আলোচনার সময় আমরা যে অসুবিধাগুলো দেখি, যে ভীষণ চিন্তার বিরুদ্ধতা আসে, একজনের সঙ্গে আরেকজনের চিন্তায় মেলে না, এই মত পার্থক্য, তার প্রধান কারণ যে আমরা প্রত্যেকেই একটা কমন কিছু চাই, একটা কমন জিনিস চাই, যে কমনটা হলে আমাদের উত্তরগুলো আসে, মেলে, উত্তর মিলে যায়। কিন্তু কমন পাই না। কেন পাই না? কারণ আগুন সর্বব্যাপী, কোনো একজন কমন থেকে আর সবাইকে এই জ্ঞান দান করবে না। প্রত্যেকটা মানুষ নিজে স্বয়ংবেদ্য অবস্থায় পৌঁছবে, এটাই ভবিতব্য, এটাই ভবিতব্য। কিন্তু আমরা মাঝপথে আছি বলে আমাদের এই দুঃখটা হয়, আমরা বুঝতে পারি না, নিজের মধ্যে সেই প্রকাশটা আমরা দেখতে পাই না, সবসময় অনুভব করতে পারি না, এর জন্য আমাদের দুঃখটা হয়। কিন্তু কথা হচ্ছে সবসময় কি বোঝা যাবে? বস্তুতে বোঝা যায়? যায় না। এই জন্য স্বপ্নে লক্ষ্য রাখতে হয়, এই জন্য মনে পড়লে, স্বপ্ন মনে পড়লে খুব ভালো, নিজের দেখা স্বপ্ন আরেকবার করে ফিরে ফিরে পড়া ভালো। তাহলে কি হয়, একটা ধারণা তৈরি হয় যে এত বছরের জীবনে কি দেখা হলো। ঠিক আছে, টুকুন আজকে এই অবধি থাক, ওটা তো অনেক বড়। হ্যাঁ।